জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো কি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক? সম্ভবত তেমনটাই। রাজনৈতিক অঙ্গনে যেই আলোচনা, তাতে বাংলাদেশের একটি বিভক্তি আছে, যে এক অংশ মনে করে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া উচিত, আর এক অংশ মনে করে যে না, নেওয়া উচিত না। এটি নিয়ে পাল্টাপাল্টি একটি অবস্থান আছে। সেই কারণে এই তথ্যগুলো জাতিসংঘ বা পশ্চিমা দেশগুলোর কাছে পৌঁছাচ্ছে এবং তারা উদ্বিগ্ন হচ্ছে যে বাংলাদেশের আগামী নির্বাচনটাও কি আবার বিতর্কের মধ্যে যাবে। এমন একটা প্রেক্ষাপটে জাতিসংঘ জামাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে যে প্রশ্ন, নির্বাচনে সব দল অংশ নিতে পারবে কি না, এমন একটি প্রশ্ন জামাতের কাছে জাতিসংঘ উত্থাপন করেছে। ঢাকায় সফররত জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল জামাতে ইসলামী নেতাদের কাছে জানতে চেয়েছেন আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে পারবে কিনা। আসলে শুধু আওয়ামী লীগের নামটি বলেনি তারা, সব দল, অন্য কোনো দলে তো আর কোনো বাধা নেই, জাতীয় পার্টি সহ কারোরই তো বাধা নেই। তাহলে এই কথাটা কেন আসলো, সব দল অংশ নিতে পারবে কিনা? কারণ তারা ভালোভাবেই জানে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক, এটা এক অংশ চায়, আবার অনেকে চায় না। তো এইরকম যেহেতু দ্বিধা বিভক্তি আছে, সুতরাং সেই প্রেক্ষিতেই জাতিসংঘ এই প্রশ্ন। জবাবে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বলেছি কোনো দলের পক্ষে বিপক্ষে আইনগত কোনো বিষয় নিয়ে আমরা কোনো মতামত দিচ্ছি না। এটা পিপলস উইল ডিসাইড, সোসাইটি উইল ডিসাইড, সিচুয়েশন উইল ডিসাইড। অর্থাৎ মানুষ সেটা সিদ্ধান্ত নেবে, সমাজ সিদ্ধান্ত নেবে এবং পরিস্থিতি সিদ্ধান্ত নেবে। জাতিসংঘ বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এইসব কথা বলেন। সোমবার দুপুরে গুলশানে জাতিসংঘ ভবনে বিশেষজ্ঞ প্রতিনিধি দলটি জামাত ইসলামীর 4 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক করে। প্রশ্ন ছিল আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি, তাদের নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা বা নির্বাচন করতে পারবে কিনা। জবাবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, তারা জিজ্ঞেস করেছে সবাই দাঁড়াতে পারবে কিনা। আমরা বলেছি এটা জনগণ বলবে, পরিস্থিতি বলবে। পরিস্থিতি এবং জনগণের যে মতামত এবং ম্যান্ডেট থাকবে সেটাই আমাদের অবস্থান। এখানে আমাদের বিশেষ কোনো স্ট্যান্ড নেই, অবস্থান নেই। বিএনপি জুলাই আগস্টের মধ্যে সংসদ নির্বাচন চেয়েছে। এই বিষয়ে জামাতের অবস্থান কি জানতে চাইলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি বাংলাদেশের একটি বড় দল, নির্বাচনের ব্যাপারে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং সেই হিসেবে তারা তাদের বক্তব্য রেখেছে। আমরা যেটা বলেছি, প্রয়োজনীয় সংস্কার করে যথাশীঘ্রই সম্ভব নির্বাচন দেওয়ার জন্য, এটাই আমাদের অবস্থান। অর্থাৎ এটাও কিন্তু টেকনিক্যালি এড়িয়ে গেলেন তিনি। পুরোপুরি একমত বা সঠিক এটা কিন্তু বলছেন না। আর প্রয়োজনীয় সংস্কার শেষে যথাশীঘ্রই সম্ভব, এই দুটোই হলো ভেগ টার্ম, কোনো নির্দিষ্ট নয়। প্রয়োজনীয় বলতে কতটুকু প্রয়োজনীয়, আর যথাশীঘ্রই বলতে সেটার ডেডলাইন, সেটাও কিন্তু তিনি উল্লেখ করেননি জামাত নেতা। জাতীয় নির্বাচনের আগে জাতীয় সরকার নির্বাচনের কথা এসছে, এই বিষয়ে জামাত কি ভাবছে তিনি বলছেন, এই বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি, আমরা এখন এই বিষয়ে মত স্থির করিনি, আমরা আলোচনা করে পরে দৃষ্টিভঙ্গি প্রকাশ করব। এই ক্ষেত্রেও বিষয়টা কিন্তু এড়িয়ে গেলেন তিনি। অর্থাৎ মানে জামাত সহসায় কোনো বিষয়ে অবস্থান নিতে চাচ্ছে না। যে অবস্থানই হোক না কেন, তারা খুব কৌশলগতভাবে এগোচ্ছে যাতে কারোর সাথে কোনো সংঘাত না হয়। জামাতের এই নেতা বলেন, তারা মনে করেন যে এসব সংস্কার কমিশন ইতিমধ্যে প্রস্তাব জমা দিয়েছে, এগুলো নিয়ে অনতিবিলম্বে সংলাপ শুরু হওয়া দরকার এবং সংলাপ শেষ করে সংস্কারের মৌলিক বিষয়গুলোতে একটা কনসেনসাস তৈরি করা দরকার। এরপরেই নির্বাচন প্রস্তুতির জন্য যা সময় দরকার তার ভিত্তিতে যথাশীঘ্রই সম্ভব নির্বাচন করা দরকার। কারণ সংস্কার ছাড়া নির্বাচন হলে নির্বাচন ত্রুটিপূর্ণ থেকে যাবে, আবার সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণ করাও সঠিক না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে জাতিসংঘের যেই কনসার্ন, এটা বোঝা যাচ্ছে যে এটা শুধু জাতিসংঘ না, পশ্চিমা দেশগুলোর কনসার্ন, সেটা কিন্তু তারা পরিষ্কার করে বলেন। জাতিসংঘ এর আগেও 24-এর নির্বাচনের ব্যাপারেও কিন্তু আওয়ামী লীগের কাছে বারবার এই বিষয়টি অনুরোধ করেছিল যাতে সবার অংশগ্রহণে নির্বাচন হয়। তখনও ওই আওয়ামী লীগ এটা নানান কৌশলে অ্যাভয়েড করে গেছে এবং তারা সেই সংলাপেরও আয়োজন করেনি এবং তড়িঘড়ি করে শেষে বলেছে যে
সংলাপের আর সময় নেই। এই সমস্ত কথাবার্তা বলে তারা নির্বাচন করে এবং তারা মনে করেছিল যে গত 3টা বারের মতন এবারও সেই বৈতরণী পার হবে, কিন্তু এবার আর তারা পারেনি। তো আগামী যে রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ব্যাপারে সরকার এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান, সেই অবস্থান যাই হোক না কেন, জাতিসংঘ বা পশ্চিমাদের অবস্থান যে সবার একটা অংশগ্রহণে যাতে নির্বাচন হয়, যারা দায়ী তাদের বিচার চলুক, কিন্তু দলগতভাবে যাতে নির্বাচনে বাধা দেওয়া না হয়, এটাই হয়তো জাতিসংঘের অবস্থান। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।